প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে পাকা কলার মধ্যে ডিম দিয়ে সবথেকে সহজে সম্পূর্ণ ইউনিক আর অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর খেতে দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাকা কলা। এখন এখান থেকে 2টা কলা নিয়ে নিয়েছে। এরপর প্রথমে কলাগুলোর সামনের অংশ এবং পিছনের অংশটিকে কেটে নিব। এরপর আমি এটাকে ছিলে নিচ্ছে। ছিলে আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি বাকি কলাটিকেও ছিলে নিচ্ছে। এরপর আমি এর মধ্যে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রায় হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 10 মিনিট আগে ডিমগুলোকে বের করে তারপর ব্যবহার করতে হবে। তো ডিমগুলোকে ভেঙে নিয়েছে। এরপর আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে প্রথমে কলাগুলোকে ম্যাশ করে নিব। আপনারা এখানে চাইলে হ্যান্ড হুইক্সের পরিবর্তে কাঁটা চামচ ব্যবহার করতে পারবেন। এতে করে খুবই দ্রুত কলাগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তো আমি এইভাবে ডিম আর কলা একত্রে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে ভালো করে এগুলোকে ম্যাশ করে নিয়েছে। ম্যাশ করে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, কারণ কলায়ও কিন্তু মিষ্টি রয়েছে, তাই আমি এখানে বেশি মিষ্টি ব্যবহার করব না। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যখন চিনি ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো প্রথমে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বাদ দিতে পারবেন, কারণ কলার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার রয়েছে। এখন আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছু যখন খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে একটি চালনি নিয়েছি আর অবশ্যই চেলে দিতে হবে। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ ময়দা। 1/3 কাপ পরিমাণ 2 বার দিলে 2/3 কাপ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে ভালো করে চেলে নিচ্ছে। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিচ্ছে। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব ঠিক এরকম হবে। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি এখানে একটি প্যান নিয়েছি আর এর মধ্যে একটুখানি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে। আপনারা এখানে চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারবেন। এরপর আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এখন আমি এখানে আরও একটি পাকা কলা নিয়েছি আর কলাটিকে এরকম স্লাইস করে নিয়েছে। তো সম্পূর্ণ কলাটিকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিব। তো ব্যাস হয়ে গেছে। এখন সম্পূর্ণ কলা আমি এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি এর উপর থেকে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটাকে সেমভাবে এইভাবে দিয়ে দিতে হবে। ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর প্যানটাকে খুব ভালোভাবে ধরে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিয়েছি আর ঘড়ি ধরে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো বেক করে নিব। এর মধ্যে কিন্তু আমাদের নাস্তাটি রেডি হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে চেক করে নিয়েছি। এখন কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এর উপরে একটি প্লেট দিয়ে এটাকে এইভাবে উল্টে নিচ্ছে। ব্যাস এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার একটি নাস্তা। এখন আমি আপনাদের সাথে এটাকে কেটে শেয়ার করছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার।
অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। চটজলদি তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকমই আরও নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।